আমরা বাইনোমিয়াল তো এর আগে করেছিলাম, আগে দ্বিতীয় দিন করছি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে পজিটিভ ইন্টিজার, কত হয় nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, nc2 a to the power n minus 2 x to the power 2, nc3 a to the power n minus 3 x to the power 3 এরকম চলতে থাকবে। এখানে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, যখন এখানে c এর সাফিক্স 1 n থেকে 1 বিয়োগ x এর মাথায় 1, যখন সাফিক্স 2 n থেকে 2 বিয়োগ x এর মাথায় 2, এরকম যদি আমি এখানে ncr লিখি, ncr তাহলে a to the power কত হবে n minus r x to the power r। এটা একটা বিশেষ পদটার নাম আছে, পরে যাচ্ছে, এরকম ডট ডট দিয়ে চলবো এবং শেষে NCN a টু দি পাওয়ার n মাইনাস n লেখা দরকার নেই, একবারে x টু দি পাওয়ার n লিখছি। কারণ এখানে a দিয়ে লিখলে a টু দি পাওয়ার n মাইনাস n হবে, a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1 লেখা দরকার নেই। এবার এই যে টার্মটা আছে, এটা যে ফার্স্ট টার্ম FIRST, ফার্স্ট টার্ম, এই ফার্স্ট টার্মটাকে আমরা 0 প্লাস 1 এর টার্ম বলতে পারবো। এই ফার্স্ট টার্মটা আসলে 0 প্লাস 1 এর টার্ম। এই যে টার্মটা আছে এটা যে সেকেন্ড টার্ম, SCC1 সেকেন্ড টার্ম, এই সেকেন্ড টার্মটাকে আমরা 1 প্লাস 1 এর টার্ম বলতে পারবো। বলবো এটা যে থার্ড টার্ম, THIRD, থার্ড টার্ম, থার্ড টার্ম মানে 2 প্লাস 1 এর টার্ম। একটা জিনিস তাকে দেখো, আমি যখন 2 প্লাস 1 এর টার্ম, তখন এই সাফিক্স 2 আছে, এখানে যখন 1 প্লাস 1 এর টার্ম, এই 1টা এখানে আছে, এটা 0 প্লাস 1 এর টার্ম, c এর সাফিক্স 0 আছে, এটা কি ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম তাহলে কি হবে 3 প্লাস 1, 3 প্লাস 1 তো 4ই হয়, ফোর্থ টার্ম। তাহলে এই ফোর্থ টার্মটা কত তোমার NC3 a টু দি পাওয়ার n মানে সাফিক্সটা সেটা এখানে, তাহলে এইটা কি হবে, এটা হবে এখানে 3 প্লাস 1 এর টার্ম হচ্ছে আসলে ফোর্থ টার্ম, তাহলে এইটা কত নম্বর টার্ম হবে, এটা হচ্ছে r প্লাস 1 এর টার্ম, r প্লাস 1 এর টার্ম। 3 প্লাস 1 এর টার্ম সাফিক্সে 3 আছে, তোমার 2 প্লাস 1 এর টার্ম সাফিক্সে 2 আছে, r প্লাস 1 এর টার্মে সাফিক্সে r থাকবে। এই r প্লাস 1 এর টার্ম এটা কি, অতএব r প্লাস 1 এর টার্ম in the expansion PANSION, in the expansion of a plus x whole to the power n is NCR a to the power n minus r x to the power r। এটাকে লেখা হয় t r plus 1 equal to NCR a to the power n minus r x to the power r। This term is also known as general term. This term is known as known as general term, general term। এই যে জেনারেল টার্ম বলছি, জেনারেল টার্মটা কি হচ্ছে r প্লাস 1 এর টার্ম, a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার, এটা মাথায় রাখো, c এর যা সাফিক্স হবে a এর পাওয়ারে সেটা উঠে যাবে, x টু দি পাওয়ার x এর পাওয়ারে সেই সাফিক্সটা থাকবে। এবার যদি এখানে a প্লাস x হোল টু দি পাওয়ার n আছে, যদি a মাইনাস x হতো, a মাইনাস x হোল টু দি পাওয়ার n যদি থাকতো, তার মানে আসলে কি a প্লাস মাইনাস x হোল টু দি পাওয়ার n, এই জিনিসটা হবে। ওই একই ফর্মুলা প্রয়োগ করব, NC0 a to the power n প্লাস NC1 a to the power n minus 1 minus x whole to the power 1, NC2 a to the power n minus 2 minus x whole to the power 2, NC3 a to the power n minus 3 x minus x whole to the power 3, এরকম চলতে থাকবে আমরা। এবার NCR a to the power n minus r x minus x whole to the power r plus plus
NCN x minus x whole to the power n। এবার a minus x whole to the power n এটাতে একই জিনিস, তাহলে এটা সমান কি দাঁড়ায়, এটা NC0 a to the power n, এখানে মাইনাস x whole to the power 1 ইভেন অড পাওয়ার, তাহলে এটা মাইনাসই হবে, এটা মাইনাস x ই আসলে, তাহলে মাইনাস আর এখানে প্লাস এ মাইনাস NC1 to the power n minus 1 x to the power 1 প্লাস এখানে ইভেন পাওয়ার আছে মাইনাস x হোল স্কয়ার, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই প্লাসটা প্লাস থাকবে NC2 a to the power n minus 2 x to the power 2, এখানে অড পাওয়ার, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে NC3 a to the power n minus 3, তাহলে এটা যখন মাইনাস হয়ে যাবে পরেরটা নিশ্চয়ই প্লাস হবে, কারণ এখানে মাইনাস এ হোল টু দি পাওয়ার 4 আসবে, 4 আসলে এটা প্লাস হবে, এরকম ভাবে চলবে। এবার এইটার বেলায় চিহ্নটা ঠিক করা যাবে না, কারণ আর এর উপরে নির্ভর করে ওর চিহ্নটা ঠিক হয়, তাহলে সেই জন্য কি করবো, মাইনাস 1 টু দি পাওয়ার আর NCR a to the power n minus r x to the power r plus ডট ডট ডট, এখানেও তাই করব, মাইনাস 1 টু দি পাওয়ার n NCN x to the power n, n এর উপরে নির্ভর করে এই সাইনটা ঠিক হবে, যেমন ওখানে এরকম মাইনাস x হোল টু দি পাওয়ার r, মাইনাস x হোল টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার, এটা আসলে কি মাইনাস 1x হোল টু দি পাওয়ার r মাইনাস 1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r, সেটা করা হয়েছে। তাহলে একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, যখন a প্লাস x হোল টু দি পাওয়ার n প্রত্যেকটা টার্মই প্লাসই হয়, যখন মাইনাস তখন মাইনাস হচ্ছে, অল্টারনেটিভ মাইনাস হচ্ছে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তার মানে কি প্লাস কোনগুলো হলো অড পজিশনে যারা আছে, অড পজিশনে যারা আছে মানে বিজোড় স্থানে যারা আছে, এক নম্বর এটা 1 এর পজিশন, এটা কি থার্ড পজিশন, মানে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর এই টার্মগুলো কি হবে, মাইনাস হবে, আর যারা ইভেন পজিশনে আছে জোড় স্থানে তারা মাইনাস আছে, এটা 2 নম্বর পজিশন মানে ইভেন পজিশন, এটা 4 নম্বর পজিশন ইভেন পজিশন, ইভেন পজিশনের ক্ষেত্রে মাইনাস হয়, এটা মাথায় রাখো, এটুকু মাথায় খাতা তোলা আছে, এটুকু খাতায় তোল। a প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে নাম্বার অফ টার্মস কত হয়, নাম্বার অফ টার্মস মানে পদ সংখ্যা কত হবে, a প্লাস b হোল স্কয়ার আমরা যখন ভেঙেছিলাম কটা টার্ম পেয়েছিলাম, 3টে, a প্লাস b হোল কিউব যখন ভেঙেছিলাম 4টে পেয়েছিলাম, মানে পাওয়া যা থাকবে তার থেকে এক বেশি, the number of terms in the expansion of a plus x whole to the power n is n plus 1, এক পাওয়ার যা থাকবে তার থেকে এক বেশি হবে নাম্বার অফ টার্ম। এবার আমাদের এই বাইনোমিয়ালে এখানে এর বাংলাটা কি, নাম্বার অফ টার্মস মানে পদ সংখ্যা, ইন দি এক্সপানশন অফ মানে বিস্তৃতিতে, কার বিস্তৃতি, a প্লাস x হোল টু দি পাওয়ার n, a প্লাস x এর বিস্তৃতি মানে ডান দিকের অংশটাকে বলে বিস্তৃতি, এই a প্লাস x হোল টু দি পাওয়ার n ডান দিকের অংশটা এটাকে বলে বিস্তৃতি, এই বিস্তৃতিতে n প্লাস 1 সংখ্যক পদ থাকবে, if n is even then number of terms will be odd, যদি n যদি ইভেন হয় জোড় ঘাত হয়, n যদি জোড় ঘাত হয়, যেমন a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল টু দি পাওয়ার 4, a প্লাস b হোল টু দি পাওয়ার 10 এরকম, দেন নাম্বার অফ টার্মস উইল বি অড, তাই তো হবে, পদ সংখ্যা এক বেশি হবে, তাহলে যদি পদ সংখ্যা বেশি হয়, ইন দিস কেস মানে এই ক্ষেত্রে there exists one middle term,
middle term will be middle term মানে মধ্যপদ, middle term will be n by 2 plus 1th term, n by 2 plus 1th term, তাহলে n by 2 plus 1th term in the expansion of a plus x whole to the power n is এর যে বিস্তৃতি হবে তার n by 2 plus 1 এর টার্মটা কত হবে, এই যে জিনিসটা যে r plus 1 এর টার্ম, এটা কি জিনিস, এটা r plus 1 এর টার্ম, তাহলে n by 2 এখানে n by 2 টা r এর কাজ করবে, n by 2 টা কার কাজ করবে, r, তাহলে কত হবে n c n by 2 a to the power n minus n by 2 x to the power n by 2। এটাকে আমরা একটুখানি লিখতে পারবো n c n by 2 a to the power n by 2 x to the power n by 2। এটা ভগ্নাংশে বিয়োগ করলে কত, n by 2 ই তো হবে, এটা মুখস্থ রাখবো। যখন n টা হবে ইভেন মানে বাইনোমিয়াল রাশির যদি পাওয়ারটা যদি ইভেন থাকে, নাম্বার অফ টার্মস উইল বি অড, ইন দ্যাট কেস দেয়ার এক্সিস্ট ওয়ান মিডল টার্ম, আর মিডল টার্ম হচ্ছে n by n c n by 2 a to the power n by 2। এবার উদাহরণ দেখো, মানে মিডল টার্ম middle মিডল টার্ম in the expansion expansion of তোমার মনে করো x plus 1 by x বা x square plus 1 by x whole to the power 10 is এর যে বিস্তৃত হবে তার মিডল টার্ম কি হবে, মিডল টার্ম হবে কত 10c 10 by 2, 10 by 2 না লিখে আমরা ওখানে কি করতে পারি 5 লিখতে পারতাম, মানে ওই ফর্মুলা অনুসারে লিখলাম 10c 10 by 2 x square whole to the power 10 minus 10 by 2। 10 এটা একবার অবশ্য 10 by 2 লিখলেই হতো, এটা লিখলেই হবে 10 by 2 আর 1 by x whole to the power 10 by 2, মানে এই সূত্র অনুসারে। তাহলে এটা এখানে কত হচ্ছে, এটা আসলে 10c5 x to the power কত 2 whole to the power 5 আর 1 by x whole to the power 5। তাহলে 10c5 এটা x to the power 10 by x to the power 5, তার মানে দাঁড়াচ্ছে কত 10c5 x to the power 5 হয়ে যাবে, x to the power 10 x to the, এটা অ্যান্সার হয়ে যাবে। একটু মনে করে দেখো, যখন ক্লাস 8 আমরা a প্লাস b হোল কিউব বা a মাইনাস b হোল কিউব ভেঙেছিলাম, ওখানে কটা পদ পেয়েছিলাম, 4টি পদ পেয়েছিলাম। 4টি পদ যদি হয়, এখানে মধ্যপদ যদি বের করতে বলে, যদি আমি এই বাদিক থেকে 2 নম্বর পদটাকে মধ্যপদ বলি, আবার ডান দিক থেকেও তো 2 নম্বর পদটা আসবে সমান দূরে, তাহলে দুটো মধ্যপদ হবে। মানে এখানে if n is odd, যদি এই পাওয়ারটা n পাওয়ার যদি odd হয়, then number of terms will be even, number of term even হয়ে যাবে। যেমন a plus b whole cube, তাহলে 4টে পদ হবে। in this case এই ক্ষেত্রে in this case there exists two middle term middle, two middle terms, দুটো মিডল টার্ম থাকবে। ফার্স্ট মিডল
term will be MIDTLE. First middle term will be প্রথম মিডল টার্মটা কি হবে n minus 1/2 plus 1 এর টার্ম, এটা হবে ফার্স্ট মিডল টার্ম। ফার্স্ট মিডল MIDTLE মিডল টার্ম কত হবে NC n minus 1/2, ওই NCR এর সূত্র আছে, মানে r plus 1 এর টার্ম যেটা NC n minus 1/2 a to the power n minus 1/2 x to the power n minus 1/2। এটা ভগ্নাংশে বিয়োগ করলে হয় ছেড়ে দাও, ওরকম রাখতে হবে। সেকেন্ড মিডল টার্ম, সেকেন্ড SECOND, সেকেন্ড মিডল টার্ম, second middle term will be n plus 1/2 plus 1 এর term, n plus 1/2 plus 1 এর term, n plus 1/2 plus 1 এর term সমান কত NC n plus 1/2 a to the power n minus n plus 1/2 x to the power n plus 1/2। এটা হচ্ছে কি সেকেন্ড মিডল টার্ম। যদি বলা হয় ফাইন্ড মিডল টার্মস, ফাইন্ড মিডল MIDTLE মিডল টার্মস in the expansion of ধরো x² প্লাস মানে 1/x হোল টু দি পাওয়ার 11 আছে, x² প্লাস 1/x হোল টু দি পাওয়ার 11 এর মিডল টার্ম বের করো। এখানে since 11 is odd, অতএব number of terms 11 is odd number, the number of terms কত হবে 11 plus 1 no doubt 12, অতএব there exists two middle term MIDTLE, two middle term, দুটো মিডল টার্ম থাকবে। ফার্স্ট মিডল টার্ম FIRST, ফার্স্ট মিডল টার্ম ইকুয়াল কি হবে তোমার 11 minus 1/2 plus 1 এর টার্ম, এই যেটা n minus 1/2, তার মানে এটা আসলে দাঁড়াচ্ছে কত 10/2 মানে 5, কি 5 plus 1 এর টার্ম, 5 plus 1 এর টার্ম, 5 plus 1 এর টার্মটা কত হবে, এই যে এই সূত্রটা আমাদের এটা, এই সূত্রটা দিয়ে কাজ করব। তাহলে 11C, এই গুণের ফলটা কত হয়, একবার 5 লিখবো, এই যে 5 plus 1 এর টার্ম, তো 11C 5 তোমার x² ওটা এটা x² হোল টু দি পাওয়ার কত 11 minus 5 আর 1/x হোল টু দি পাওয়ার 5 সমর্থন পাই। n r plus 1 এর টার্ম, r plus 1 এর টার্ম মানে NCR a to the power n minus r x to the power r, তাহলে এটা কত হচ্ছে 11C5 x² হোল টু দি পাওয়ার কত হচ্ছে এটা 6, 11 থেকে 5 বাদ দিলে 6, 1/x to the power 5, তাহলে 11C5 x to the power কত 12, 12 থেকে 5 বাদ দিলে কত 7, এটা आंसर হয়ে যাবে। তাহলে একটা মিডল টার্ম হলো, আর সেকেন্ড মিডল টার্ম SECOND, সেকেন্ড মিডল টার্ম সমান 11 plus 1/2 plus 1 এর টার্ম, 1 এর
সমান কত? এটা কত? 11 আর 1 12, 12/2 মানে 6, মানে 6 প্লাস 1 এর টার্ম। আর 6 প্লাস 1 এর টার্ম, 6 প্লাস 1 এর টার্ম কত লিখবো? তাহলে 11c6 x স্কয়ার হোল টু দি পাওয়ার 11 মাইনাস 6 1/x হোল টু দি পাওয়ার 6, তাই না? 11c6 এটা কত? x টু দি পাওয়ার কত? 11 থেকে 5 6 বাদ দিলাম 5, তাহলে 10, হ্যাঁ, x টু দি পাওয়ার 10 ইনটু 1/x টু দি পাওয়ার 6, মানে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। 11c6 x টু দি পাওয়ার 4। তোর এই অঙ্কটা করবো, ওই যে সিম্পলিফাই করতে বলা হয়েছে। এই যে অঙ্কটা আছে এটা সিম্পলিফাই করব। আমার যে বাইনোমিয়াল থিওরেমে যে বিস্তৃতি দেখেছি, তাহলে কত হবে এটা? 7c0 2 টু দি পাওয়ার 7, 7c1 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 আর রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 1, 7c2 আর 2 to the power 7 minus 2 root over 3 whole to the power 2, 7c3 2 to the power 7 minus 3 root 3 whole to the power 2 plus এরকম করে করতে চলবে। আর শেষেরটা কত? 7c7 আর root 3 whole to the power 7, এটা হবে। আবার যখন এটাকে বিস্তৃত করে এটা এক লাইনে লিখবো, পরেরটাকে যখন লিখবো আমরা একই রকম হবে। 7c0 2 টু দি পাওয়ার 7, যেহেতু মাইনাস সেকেন্ড টার্মটা মাইনাস হয়ে যাবে। 7c1 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 1, 7c2 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2, আবার মাইনাস 7c3 2 টু দি পাওয়ার 7 মাইনাস 3 root over 3 whole to the power plus, এরকম ভাবে চলবে। আর যেহেতু এখানে কি শেষটাতে অড পাওয়ার আছে, এটা মাইনাস হয়ে যাবে। 7c7 root 7 whole to the power 7। এখানে দেখো এর যে 2 নম্বর পজিশনের 2 নম্বর পজিশন কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটা যাবে, এটার সঙ্গে এটা কাটা যাবে, যাবে না? একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে তো। এবার এরপরে কি এই যে অংশটা আছে ডবল হয়ে গেল 2 ইনটু এই অংশটা মানে কি 7c0 মানে 1, 7c0 মানে 1 আর 2 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 7। আবার এটা 7c2 দুবার আছে, 7c2 এখানে একবার আছে এখানে একবার আছে, দুবার আছে, দুই কমন নিয়েছি। এটা মানে কত? 7 into 6/2 into কত? 2 to the power 5 আর কত? into 3, দেখো তো হবে কিনা? এটা root 3 স্কয়ার, তো root 3 স্কয়ার root over 3 স্কয়ার আছে, তারপর আবার প্লাস। এরপরে কোন টার্মটা আসবে? এটা হলো 1 নম্বর 3 নম্বর, তারপরে 5 নম্বর টার্মটা। 5 নম্বর টার্মটা কত হবে? 7c তোমার কি 4, 7c4 2 to the power 7 minus 4 root over 3 whole to the power 4, এটা হবে না? এরপরে কত নম্বর টার্মটা আসবে? 6 নম্বর, 6 নম্বর নাকি? এটা কত হলো? 5 নম্বর, 7 নম্বর টার্মটা আসবে। 7 নম্বরের বেলায় কি আসবে? 7c6 আর 2 to the power 7 minus 6 আর root over 3 whole to the power 6, এইটুকু হবে। এইটুকু মান মানতে পেরেছি। এটা 2 into 2 to the power 7 মানে 128 হয়ে যায়, প্লাস এটা কত হবে? এটার সঙ্গে এটা কেটে গিয়ে 3 3 3 কে 9 7 9 63 63 গুণন 2 to the power 5 মানে 32 প্লাস 7c4
7c4 মানে আসলে 7c3 এটা 7c3 7 6 5 বাই ফ্যাক্টরিয়াল 3 মানে 6 হবে 7c4 NCR equal to NC n minus r এই ফর্মুলাটা আমাদের আছে তাহলে 7c4 যেটা আছে 7c4 এটাকে 7c3 লেখা যাবে 4 থেকে 3 বা 7 থেকে 4 বাদ দিলাম তাহলে এটা কত এই 7c3 মানে কি 7 6 5 বাই ফ্যাক্টোরিয়াল 3 এই জিনিসটা করেছে এটা 2 টু দি পাওয়ার কত হচ্ছে 3 মানে 8 হয়ে যাবে আর রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 4 কত হবে রুট ওভার 3 হোল স্কয়ার মানে একটা 3 তার হোল টু দি পাওয়ার 4 মানে দুটো দিন হবে 9 হবে আসলে 9 প্লাস এটা 7c6 মানে 7c1 মানে শুধু 7 হবে 7c6 মানে 7c 7 মাইনাস 6 7c1 হচ্ছে না এটা মনে মনে ক্যালকুলেশন হবে আর 7c1 মানে 7 আর এটা কত হবে 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2 আর এটা কত 27 root 3 whole to the power 6 2 into 128 এটা 63 আর 32 এর গুণ করতে 63 32 এক লাইনে গুণ উপর থেকে নিচে গুণ করো 3 2 যা 6 এবার ক্রসে গুণ করো ক্রস 6 2 গুণ 12 3 3 কে 9 12 আর 9 21 হাতে কি ছিল না 21 এর এক আবার উপর থেকে নিচে গুণ করো 318 আর হাতে ছিল 2 18 দিয়ে 20 তাহলে 20 16 20 16 এটা থেকে কেটে যাবে 5 7 35 আর 8 9 72 এখানে 7 গুণ 14 প্লাস 27 2 ইনটু এটা আমরা এটা যোগ করে নিই 8 14 2 আর 3 1 2 এটা আমরা একটা গুণ করো 35 72 গুণ করো উপর থেকে নিচে গুণ করো 35 72 এটা মধ্যে শর্টকাট ব্যবস্থা আছে এটা এটা উপর নিচে গুণ 5 গুণ 10 এর 0 তারপরে ক্রসে গুণ 5 7 35 আর 3 গুণ 4 35 আর 6 41 41 হাতে ছিল 1 তাহলে 42 এর 2 আর থাকবে 4 3 7 21 21 আর 4 25 2520 প্লাস এটা আবার একই রকম গুণ করা যায় আবার 14 27 উপর থেকে নিচে গুণ করো 4 7 28 আর থাকবে 2 ক্রসে গুণ 7 থেকে 7 4 গুণ 8 8 7 15 15 আর ছিল 2 17 উপর থেকে নিচে গুণ 2 1 3 378 378 8 8 4 12 হাতে 1 7 আর 8 9 10 10 আর 3 13 হাতে 1 তোমার 3 আর 4 4 আর 9 4 আর 5 9 9 আর 10 14 হাতে 1 3 4 5 5 এটা গুণ করে দিলে তো হয়ে যাচ্ছে 10 164 10,064 এটা তো 4 আর 8 14 হাতে ছিল 1 এখানে 2 2 4 এটা 4 হবে 4 হলে এখানে 4 হয়ে যাবে এটা 84 হবে ঠিক আছে 10084 here 9 here কতটা হবে না তোমার 9 is odd অতএব পাওয়ার is 9
পাওয়ারটা হচ্ছে 9, তাহলে পাওয়ার অফ এরকম ভাবে বলি, পাওয়ার অফ x স্কয়ার মাইনাস 1 বাই x is 9, which is odd. এই দ্বিপদ রাশির যে পাওয়ার সেটা হচ্ছে অড। অতএব there exists two middle term, there exists two middle term, মিডিল টার্ম দুটো এক্সিস্ট করে, there exists two middle term। তাহলে ফার্স্ট মিডিল টার্ম fi আর st, ফার্স্ট মিডিল টার্ম সমান কি হয় তোমার 9 মাইনাস 1 বাই 2 প্লাস 1 এর টার্ম। এটাকে আসলে দাঁড়াচ্ছে কত দেখো তো, 4 প্লাস 1 এর টার্ম হয় কিনা, 9 থেকে 1 বিয়োগ করব 8, 8 কে 2 দিয়ে ভাগ, আর 4 প্লাস 1 এর টার্ম মানে 9c4 x স্কয়ার হোল টু দি পাওয়ার তোমার 9 মাইনাস 4 আর মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 4, মানে তাহলে 9c4 টা 9c4 এ থাকে, এটা কত x স্কয়ার হোল টু দি পাওয়ার 9 থেকে 4 বিয়োগ করলে 5, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা দরকার নেই আমার, এটা আমি একবারে 1 বাই x টু দি পাওয়ার 4 লিখতে পারবো। মাইনাসের পাওয়ার খুব অড ইভেন আছে মানে ওটা সাইনটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 9c4 x টু দি পাওয়ার কত 6 হয়ে যাবে, এটা 10 বাই x টু দি পাওয়ার 4, কেন a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস n। কখন হয় when n is greater than m, n যদি m থেকে বড় হয় তখন সূত্রটা কাজ করে। সেকেন্ড মিডল টার্ম SCCON, সেকেন্ড মিডল টার্ম, সেকেন্ড মিডল টার্ম কত হবে তোমার n প্লাস 1 বাই 2 প্লাস 1 এর টার্ম সমান, এটা আসলে কত 5 প্লাস 1 এর টার্ম হবে, 5 প্লাস 1 এর টার্ম, আর 5 প্লাস 1 এর টার্ম মানে কি দাঁড়াবে তোমার 11c5 x স্কয়ার হোল টু দি পাওয়ার 11 মাইনাস 5, তো 11 9 হবে, ও 9 আছে না, হ্যাঁ পাওয়ারে তো 9 আছে, ঠিক, এটা 9 এটা 9 মাইনাস 5 মাইনাস 1 বাই x হোল টু দি পাওয়ার 5, 9c5 x স্কয়ার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 5, এটা মাইনাস 1 টু দি পাওয়ার 5 মানে অড নাম্বারের পাওয়ার, তাহলে মাইনাস হবে 9c5 টাকে 9c4 লেখা যাবে, এটা কত x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 3 হবে, এটা অ্যানসার। এবার বইতে এই উত্তরটা নাও থাকতে পারে, তাহলে 9c4 টা তাহলে ভাঙা আছে, মাইনাস ফ্যাক্টোরিয়াল 9 মানে 9 8 7 6 in 7 6 by factorial 4 মানে 24 into x3, এটা যেমন একটা আছে 3 8 24 3 2 6, তার মানে 7 9 63 126 126 x, সেকেন্ড মিডল টার্ম এটা থাকবে, আর ওটাও তাই, ওটা 126 x টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 126 x টু দি পাওয়ার 6। দুইয়ের দেখে পেজ নাম্বার কত এসএন দে, নিউ সিরিয়াল আছে 397, এসএন দে কত 397,
397 কথা কত তাইলে সংক্ষিপ্ত উত্তরধ্বনি 2-1। মানে ভিএসএ কি নাকি হ্যাঁ হ্যাঁ। অতি সংক্ষিপ্ত না না, শুধু সংক্ষিপ্ত। তাহলে এসএ কি এসএ কি সংক্ষিপ্ত তো কত 2 এর 2-1। 1 নম্বর কি আছে x³ প্লাস 2/x স্কয়ার হোল x কিউব প্লাস 2 বাই x স্কয়ার হ্যাঁ হোল টু দি পাওয়ার 10। 10 এর বিস্তৃতি কি করেছে x⁵ এর সহগ। x টু দি পাওয়ার 5 এর সহগ সরি 15 x টু দি পাওয়ার 15 এর সহগ। সহগ মানে কোএফিশিয়েন্ট x টু দি পাওয়ার 5 এর সহগ বের করতে হবে সহগ সহগ মানে কোএফিশিয়েন্ট বের করা তাহলে এই অঙ্কগুলো যখন x টু দি পাওয়ার 15 এর 15 তো x টু দি পাওয়ার 15 এর কোএফিশিয়েন্ট বলো x টু দি পাওয়ার 2 এর কোএফিশিয়েন্ট বলো মানে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x বলো বা কোএফিশিয়েন্ট অফ 1/x স্কয়ার বলো সবার ক্ষেত্রে একটাই নিয়ম কি লেট r প্লাস 1 এর টার্ম contains x to the power 15 in the expansion of x cube plus 2 by x square whole to the power 10 কি লিখলাম এর বাংলাটা কি লেট ধরি r plus 1 এর টার্ম কন্টেন্স মানে ধরে রাখে কাকে x to the power 15 x to the power 15 আছে মানে তখন x to the power 15 এর সঙ্গে যেটা লেগে থাকবে ওটাই কোএফিশিয়েন্ট x to the power 15 এর সঙ্গে যেটা গুণন আকারে থাকবে ওটাই কোএফিশিয়েন্ট let r plus 1 এর টার্ম contains x to the power 15 in the expansion of এত এর বিস্তৃতির r plus 1 এর টার্মে x to the power 15 আছে বাংলাটা লিখে দেবো বেশ একটু মুখস্থ করবি বিষয়টা বলে দিচ্ছি আমি তাহলে r plus 1 এর টার্ম r plus 1 এর টার্ম ইকুয়াল টু কত হবে 10cr x cube whole to the power 10 minus r 2 by x square whole to the power r plus 1 এর টার্ম এভাবে বের করে বেশ এবার কি করব 10cr এটা x to the power 30 minus 3r 2 to the power r by x to the power 2r কেন স্যার এরকম হলো আমরা এরকম পড়েছি a to the power n whole to the power n সমান a to the power n into n এটাও পড়েছি a by b whole to the power n মানে a to the power n by b to the power n করেছি এবার তারপরে কত হবে 10c r 2 to the power r into x to the power কত 30 minus 5r হবে না কেন হবে a to the power n by b to the a to the power n by a to the power n equal to a to the power n minus n কখন হয় when n is greater than according to problem 30 minus 5r এটা কত হবে 15 হবে আমি r plus 1 এর টার্মে x to the power 15 রয়েছে তাহলে এই x এর পাওয়ারটা 15 কখন হবে যদি এই অংশটা 15 হয় এই অংশটা 15 তবেই তো হবে তাহলে এখান থেকে আমার দাম কি বের হবে 30 minus 15 equal to 5r তার মানে r এর মান 3 হচ্ছে তার মানে coefficient of coefficient e double f I e double f c o e double f I c I e n t coefficient of x to the power 15 in the expansion of x cube plus 2 by x square whole to the power কত 10 is এই কোএফিশিয়েন্ট বলতে এই অংশটা হবে এইটুকুনটা হবে কোএফিশিয়েন্ট আর এটা তো x to the power 15 আসলে এটা নয় উত্তর এইটুকুন উত্তর হবে তাহলে 10c3 2 to the power 3 10c3 মানে কত জানি কি জানো আমাদের 10 9 8 by 6 into 2 to the power 3 মানে 8 এটা সরল করে নেওয়া যায় 3 দিয়ে কাটো
2 3 4 4 8 32 3 32 96 960 আছে। এই করে দেখ এখানে বলছে ফাইন্ড দি কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার -11 ফাইন্ড দি কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার -11 মানে x টু দি পাওয়ার -11 যে টার্মটাতে আছে ও তার সঙ্গে গুণন আকারে যেটা থাকবে ওটাই তো কোএফিসিয়েন্ট। তাহলে কি লিখব ওই রকম আগের মতো করে লেট r + 1 এর টার্ম contains x to the power -11 in the expansion expansion of x square minus 1 by x cube whole to the power 12 তাহলে r plus 1 এর টার্ম এটা সমান কত হবে r plus 1 এর টার্ম মানে NCR 12CR a to the power 12 minus r minus 1 by x cube whole to the power r সমর্থন বা এটা মানে 12CR x to the power কত 24 minus 2r minus 1 to the power r into 1 by 3r 12CR x to the power 24 minus 2r minus 1 to the power r ও এটা এই যে উপরে তুলে নেই এটা minus 3r হয়ে 5r হয়ে যাবে minus 2r minus 3 minus 5r এটা হয়ে যাবে 5r এটা হবে। এবার এটা তাহলে আসলে দাঁড়ালো 12CR minus 1 to the power r x to the power 24 minus 5r according to problem 24 minus 5r এটা কত -11 হবে না কারণ এই অংশটার মান যদি -11 হয় তবেই না x to the power -11 হবে। যদি এখানে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x চাইতো বা তখন কি হতো এই অংশটা 0 লিখতে হতো এই অংশটা সমান 0 লিখতে হতো। তাহলে এখান থেকে কি বের হচ্ছে এটা এদিকে চলে আসলে কত 35 = 5r মানে 7 7 = r এর মান 7 হচ্ছে। তাহলে কোএফিসিয়েন্টটা পরে লিখছি আমি এরকম লিখি 7 plus 1 এর টার্ম কত হচ্ছে 7 plus 1 এর টার্ম কত 12C7 minus 1 to the power 7 x to the power 24 minus 5 into তাহলে কত হচ্ছে 12C5 এটা minus 1 to the power 7 মানে সামনে মাইনাস চলে আসবে x to the power কত 24 minus 24 কেন স্যার এটা কত হবে এই যে এইখানে বসিয়েছি ও আমি 7 plus 1 এর টার্ম বার করছি অ্যানসারটা এখনো বার করিনি ওটা করছি তাহলে এইটা দাঁড়াবে এই টার্মটা কি 7 plus 1 এর টার্ম আমাদের এটা উত্তর না উত্তর হচ্ছে ফাইন্ড দি কোএফিসিয়েন্ট অফ x to the power -11 তাহলে এই অংশটার উত্তর তাহলে কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট কি ডবল এফ আই সি আই ই এন coefficient of x to the power -11 in the expansion of x square minus 1 by x cube whole to the power 2 is কত হবে -12c5 এই 12c5 টাকে আমরা যদি ভাঙি কত হবে 12c5 12 11 10 9 8 যা সাফিক্স তত ফ্যাক্টর হবে 1 1 কমে কমে আর নিচে কত ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 5 মানে 120 এটা সরল করলে যা হবে ওটাই উত্তর হবে। এই যে অঙ্কটা দেওয়া আছে এটা বলছে ফাইন্ড দি কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 16 x টু দি পাওয়ার 16 এর কোএফিসিয়েন্ট বার করতে বলছে। দেখো আমি এরকম লিখি x টু দি পাওয়ার 10 টা থাকো কিছু অসুবিধা নেই এই অংশটা যদি আমি
বাইনোমিয়ালের থিওরেম দিয়ে ভেঙে দেই তাহলে কত হবে 10c0 x টু দি পাওয়ার 10 minus 10c1 x to the power 9 into 2 to the power 1 plus 10c2 x to the power 8 to 2 square 8 করলাম আর 10 minus 2 10 minus 2 না লিখে 8 করছি অসুবিধা নেই তো বেশ আবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস 10c3 x to the power কত 7 10 minus 3 হবে আর 2 to the power 3 আবার প্লাস 10c4 x to the power 6 2 to the power 4 আবার মাইনাস 10c5 x to the power 5 2 to the power 5 plus 10c6 x to the power 4 2 to the power 6 minus 10c7 x to the power 3 2 to the power 7 প্লাস দরকার নেই শেষটা লিখি শেষেরটা কত হবে তোমার যেহেতু ইভেন পাওয়ার আছে ইভেন পাওয়ার থাকার জন্য শেষেরটা প্লাস হবে তার মানে প্লাস 10c10 2 to the power 10 এই পর্যন্ত সে দাঁড়াবে ঠিক আছে আমার কি দরকার কোএফিশিয়েন্ট অফ coefficient of x to the power 16 in the expansion of x to the power 10 into x minus 2 whole to the power 10 equal to কত হবে coefficient of দেখো এই x minus 2 whole to the power 10 আছে এটাকে এক্সপান্ড করলে এটা হবে 10c0 x to the power n और nc1 x to the power n minus 1 হতো আমি একবারে 10 minus 1 করে 9 লিখে দিয়েছি ঠিক আছে এটা আমার দরকার হচ্ছে কোএফিশিয়েন্ট অফ x to the power 16 equal to coefficient of x to the power 16 equal to এখানে এরকম লিখে দিলে হবে coefficient of x to the power 16 equal to দেখো এই x to the power 10 দিয়ে গুণ করলে একমাত্র এই টার্মটার সঙ্গে এটা না x to the power 6 হবে x to the power 6 কোথায় এইটা একমাত্র এই যে টার্মটা আছে এটার সঙ্গে এই অংশটার সঙ্গে গুণ করলে একমাত্র x to the power 16 আসবে অন্য কারোর সঙ্গে আসবে না এর সঙ্গে যখন একে গুণ করতে x to the power 20 হয়ে যাবে এর সঙ্গে এখানে গুণ করতে যাবে তখন কত x to the power 19 হয়ে যাবে এটা গুণ করলে x to the power 18 হবে একমাত্র এটার সঙ্গে গুণ করলে কি x to the power 16 তাহলে কোএফিশিয়েন্ট x to the power 16 কত হবে এই যে 10c4 2 to the power 4 এইটা হবে आंसर 10c4 10 9 8 7 by 24 আর এটা কত 16 2 to the power 4 মানে 16 এখানে কাটাকুটি করানো যায় 8 দিয়ে কাটি 3 8 24 3 3 9 ওখানে হচ্ছে 30 আর 3 16 112 6330 এটার কোএফিশিয়েন্ট অফ x বার করো কোএফিশিয়েন্ট অফ x না 1 বাই x x কোএফিশিয়েন্ট অফ x কোএফিশিয়েন্ট অফ ঠিক আছে আমরা এই 1 মাইনাস x স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 এটার উপরে কোনো হাত দেব না এটাকে বাইনোমিয়ালের থিওরেম দিয়ে ভেঙে দেব ভেঙে দিলে কি হবে
6c0 ইন্টু 1 না লিখলে হবে মাইনাস 6c1 1 বাই এক্স প্লাস 6c2 এখানে যেহেতু এ নেই অতএব এটা এখানে হবে না 6c2 1 বাই এক্স হোল টু দি পাওয়ার কত তোমার 2 যা সাফিক্স সেটা পাওয়ারে যাবে মাইনাস 6c3 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 3 প্লাস 6c3 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এটা 4 হবে 4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 6c5 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 5 প্লাস 6c6 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 6 একবার প্লাস একবার মাইনাস হবে এটা কেন হলো কি একটু বুঝাতে হবে ছোট্ট করে বুঝেছি ওয়ানের মানে মান যা এখানে হবে এটা 1 আছে মানে 1টা এখানে a এর কাজ করবে বেশ এইবার দেখো কোএফিশিয়েন্ট অফ e ডাবল এফ আই কোএফিশিয়েন্ট অফ কত x টু দি পাওয়ার কোএফিশিয়েন্ট অফ x কার in the expansion of one minus x square plus 2x to the power 4 into কত 1 minus 1 by x whole to the power 6 x পাওয়া যাবে কিভাবে যদি আমি 1 দিয়ে গুণ করি 1 দিয়ে গুণ করলে x কোথাও পাবো না এই 1 দিয়ে x এখানে সাতখানা পদ আছে তো 1 2 3 4 5 6 7 এই সাতটা পদের কোনোটাকে গুণ করলে x যুক্ত পদ পাবো না যখন মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো দেখো মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই টার্মটাকে গুণ করলে পরে এক্স পেয়ে যাব মাইনাস এক্স এই অংশটাকে গুণ করলে এক্স যুক্ত পদ চলে আসবে তাহলে কোএফিশিয়েন্ট অফ এক্স পাবো তাহলে এটার সঙ্গে যখন এটা গুণ করবো তাহলে তার কোএফিশিয়েন্ট কত হবে এটা মাইনাস এটা মাইনাস প্লাস প্লাস 6c1 হবে আবার দেখো এই মাইনাস এক্স স্কোয়ার আর কাউকে গুণ করলে এক্স যুক্ত পদ পাবো না এবার এটা যদি গুণ করি এটা দিয়ে কাকে গুণ করলে পাবো 4 আছে ঠিক কোথায় এই এটা এটাকে দেখো এটাকে গুণ করলে কত হবে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে এটা x টু দি পাওয়ার 4 এটা x 1 বাই x কিউব তাহলে x যুক্ত পদ হবে তাহলে কোএফিশিয়েন্ট কত এখানে 2 তাহলে এখানে 2 এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস আর 2 ইনটু 6c3 হবে 2 ইনটু 6c3 আর কোথা হবে তাহলে এটা কত 6 6 এটা 2 ইনটু এটা কত 6 5 4 বাই 6 6 কেটে যাচ্ছে 6 মাইনাস 40 মানে মাইনাস 34 অ্যান্সার হবে দেখেছে আর রিপ্লাই করেনি রিপ্লাই তো বলছি এবার দেখো আমাদের পরীক্ষায় আসে ফাইন্ড দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এক্স বর্জিত পদ বের করো ফাইন্ড দি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এটা বলতে পারে বা ফাইন্ড দি টার্ম কোএফিশিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 0 এটাও বলতে পারে তো আমাদের প্রথম প্রশ্নটা কত হয়েছে কি আছে x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 12 12 এখানে বলছে ফাইন্ড দি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স যেখানে x থাকবে না এটা বলে এখানে চলে আসো x মাইনাস 1 বাই হোল স্কয়ার এটা ভাঙলাম a মাইনাস হোল স্কয়ার সূত্র দিয়ে এই যে সেকেন্ড যে টার্মটা আছে সেকেন্ড টার্মটাতে কোনো x আছে ওইরকম ওটাকেও ভাঙলে একটা জায়গা পাবো যেখানে x থাকবে না সেই টার্মটা বের করতে বলেছে তো লেট r প্লাস 1 এর টার্ম 1 এর term is independent of x ধরি r plus 1 এর টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x তাহলে r plus 1 এর টার্ম in the expansion of
expansion of x square plus 1 by x whole to the power 12 is কত হবে 12 CR x square whole to the power 12 minus r 1 by x whole to the power r plus 1 এর টার্ম বের করে এটাই তো ফর্মুলা এটা মানে কি 12 CR x to the power 24 minus 2r by x to the power r মানে 12 CR x to the power 24 minus 3r বুঝাতে হবে অ্যাকর্ডিং টু প্রবলেম তোমার 24 minus 3r এটা কত 0 হবে তবেই টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x পাবো ওই পাওয়ারটা যদি 0 হয় এখান থেকে কত হচ্ছে r এর মান কত 8 বের হবে r এর মান 8 বের হবে না 3r টা যদি নিয়ে যাও তবে 3 দিয়ে ভাগ করে দেবো তার মানে 8 plus 1 এর টার্ম 8 plus 1 এর টার্ম is কত হবে 12c8 তো 12c8 এটা লিখলেই হবে 8 plus 1 এর টার্ম বাকি আর লেখা দরকার নেই তো বাকি লিখলে কি x টু দি পাওয়ার কত 24 minus 3 into r হয়ে যাবে তার মানে 12c 8 plus 12c4 x to the power 0 12c4 এটা যে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x তাহলে টার্ম টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x ইকুয়াল টু কত হবে 12c4 12 11 10 9 বাই ফ্যাক্টোরিয়াল 4 তাই না এটা 2 এটার সঙ্গে এটা কেটে দেই 5 11 ইনটু 5 9 45 11 দিয়ে গুণ করা স্পেশাল টেক্স প্রথমে ইউনিট পজিশনটা হয়ে যাবে 5 আর 4 যোগ করলে 9 4 এর 4 যোগ করে দেব বাদিক থেকে প্রথমে ইউনিট পজিশন তারপর জোড়া যোগ হবে জোড়া 4 এর যোগ করলে 9 আর জোড়া তো নেই 4 4 হবে এটাও টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x বের করতে বলেছে এটা আসলে x টু দি পাওয়ার হাফ রুট মানে x টু দি পাওয়ার হাফ রুট ওভার c c টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 10 ওই আগের মতো লিখব লেট r প্লাস 1 এর টার্ম is the r plus 1 এর টার্ম contain লিখব r plus 1 এর টার্ম contain the term independent of x in the expansion of root over x minus root over c by root over x whole to the power 10 let r plus 1 এর টার্ম contain r plus 1 এর টার্ম contains মানে ধারণ করে কি the term independent of x is বর্জিত পদ কোথায় in the expansion of এর বিস্তৃতি তার r plus 1 এর টার্ম r plus 1 এর টার্ম ইকুয়াল টু কত হবে ওই 10cr x to the power half whole to the power 10 minus r into minus c to the power half by x to the power half whole to the power r মেনে নেই এটা 10cr x to the power কত হবে 10 minus r by 2 minus c to the power half whole to the power r by x to the power r by 2 লিখে এটাকে বুঝাতে হবে ছোট করে বুঝাতে হবে তাহলে a to the power m whole to the power n a to the power m into n এটা মেনে নেই a by b whole to the power n সমান a to the power n by b to the power n এটা মেনে নেই যদি মেনে থাকি তাহলে x to the power half whole to the power যখন r হবে এটা কত হবে x to the power
হাফ ইন্টু আর হবে, এটাকে এক্স টু দি পাওয়ার আর বাই টু লেখা যাবে, যাবে কি না? ওটাই তো করা হয়েছে। তার মানে আমার মাইনাস সি হোল টু দি পাওয়ার আর মাইনাস সি টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার আর 10 সি আর এক্স টু দি পাওয়ার, এটা থেকে এটা বিয়োগ হবে 10 মাইনাস আর বাই টু মাইনাস আর বাই টু। According to problem, 10 minus r by 2 minus r by 2 এটা কত? 0। টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x পেতে গেলে এটাই হবে। যদি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ টার্ম কন্টেন্টস x তখন এখানে 1 হতো। টার্ম কন্টেন্ট x টু দি পাওয়ার 5 তখন এখানে এটা 5 হতো। তখন এই পাওয়ারটা কত? 5 এর কাজ করতো। ইন্ডিপেন্ডেন্ট অফ x মানে x এর পাওয়ার 0 হবে। তাহলে এখান থেকে কত? দুই দিয়ে সবাইকে গুণ করে দিলে 10 মাইনাস আর ইকুয়াল টু 0। তার মানে 5 ইকুয়াল টু আর হচ্ছে মাইনাস আর মাইনাস প্লাস 2 আর 5। তাহলে টার্ম রিকোয়ার্ড টার্ম করে দিই, রিকোয়ার্ড মানে নির্ণয়, রিকোয়ার্ড আর ই কিউ ওয়াই আর ই রিকোয়ার্ড টার্ম ইজ minus c to the power half whole to the power 5 10c5 এর রিকোয়ার্ডটা মানে নির্ণয় পদ or কি লিখতে পারি? the term independent of x তো মাইনাস সি টু দি পাওয়ার হাফ 10c5, তাহলে মাইনাস টু দি পাওয়ার মানে ওয়াট পাওয়ার আছে, তাহলে এটা মাইনাসটা মাইনাসই হবে। আর সি টু দি পাওয়ার কত? 5/2 10c5 মানে 10 9 8 7 6 বাই 120। এটা করে দেখো, তো বইয়ের উত্তর বেরোবে নিয়ে শূন্য শূন্য কেটে যাবে। এটাকে 4 দিয়ে কাটি, 2 4 দিয়ে কাটলে 3 3 দুগুণ 6, তাহলে মাইনাস সি টু দি পাওয়ার 5/2। এটা কত? 9 গুণ 18 আর 7 গুণ 14, 18 14 গুণ করো, তারপর বইয়ের উত্তর মেলাও। এই অঙ্কটা বলছে ফাইন্ড টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x, এটা 1 প্লাস x হোল টু দি পাওয়ার 3 আছে। তো এটা আছে এটা করলেই হবে। let r plus 1th term contains 1 by x to the power 3 in the expansion of x minus 1 by x whole to the power 6। ধরি এইটুকু যদি শুধু বিস্তৃত করি, এই অংশ যদি বিস্তৃত করি, তার r প্লাস 1 তম পদে x 1 বাই x টু দি পাওয়ার 3 আছে। হয়েছে? তাহলে r প্লাস 1 এর টার্ম ইকুয়াল টু কত হবে? 6cr x to the power 6 minus r minus 1 by x whole to the power r। 6cr x to the power 6 minus r minus 1 to the power r 1 by x to the power r। এটা x এর উপর তুলে দিলে এটা -2r হয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? x টু দি পাওয়ার উপরে উঠে গিয়ে
12. Now let 6 minus 2r, এটা কত 0 ধরলাম, ধরলে r এর মান 3 হবে, r equal to 10. স্যার x ওটা কেন 0 হবে স্যার? আমরা আমরা তো x টু দি পাওয়ার 1 বাই x কিউব এর এটা 0 না, এটা 3 ধরতে হবে, -3 -3 ধরতে হবে, এটা -3 ধরতে হবে। let এত সময় -3, এই যে 1 বাই x কিউব আছে তো, 1 বাই x কিউব মানে x টু দি পাওয়ার -3 ধরতে হবে, তাহলে এটা 3 চলে এলে দিকে 6 প্লাস 3, এটা হচ্ছে 9, হলো 2r। এটা এভাবে হবে না, অন্যভাবে করছি। এটা টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x বের করতে বলছে, হয়ে যাবে। এটা 1 প্লাস x হোল কিউব কে ভাঙলে কত হবে? তোমার 3c0 3c1 x টু দি পাওয়ার 3c2 x স্কয়ার 3c3 x কিউব, এখান থেকে এটা বের হবে। আবার এটার জন্য কত হবে? 6c0 x টু দি পাওয়ার 6 মাইনাস 6c1 x টু দি পাওয়ার 5 1 by x whole to the power 1 plus 6c2 x to the power 4 1 by x tar whole square minus 6c3 x to the power 3 1 by x whole to the power 3 plus আর দরকার হবে না, আর শেষেরটা কত? প্লাস 6c6 তোমার 1 by x whole to the power 6, আর দরকার হবে না। দেখো টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x, এই অংশটার সঙ্গে এই অংশটা গুণ করলে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x হবে। এই যে 3c0, এই 3c0 এর সঙ্গে এই অংশটা গুণ করলে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x হবে। এখানে কি x কিউব x কিউব কেটে যাবে না? term independent of x, term independent of x equal to, তো এর সঙ্গে এর গুণ করলে কত? প্লাস মাইনাস 3c0 into 6c3, এটা হবে। আবার দেখো এই অংশটার সঙ্গে আর কোনটা গুণ করলে আসবে? আসবে না। এই অংশটার সঙ্গে এখানে এই যে 3c2x স্কয়ার আছে, এই যে টার্মটা আছে, এর ঠিক পরেরটা কত? 6c4 না, এটা তো হবে না, এই অংশটা দেখো, এটা না, এটার সঙ্গে তো গুণ করে আসবে না। এটা 6c4 x to the power 2 1 by x whole to the power 4, এটা কত দাঁড়াচ্ছে? x স্কয়ার বাই 1 by x স্কয়ার 1 by x, হ্যাঁ। এইটার সঙ্গে দেখো, এইটার সঙ্গে এই অংশটা গুণ করলে টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x চলে আসবে। x স্কয়ার এখানে x স্কয়ার x টু দি পাওয়ার 4 আর ইনটু x 1 by x টু দি পাওয়ার 4 কেটে যাবে, আর এখানে কোএফিশিয়েন্ট কত? প্লাস 3c2 into 6c4। আবার আর কি হবে? এটার সঙ্গে হবে কোনটা? টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x আর হবে না, এখন দুটোই হবে, আর কোনটা আসবে না। 3c0 মানে 1, 6c3 মানে 6 5 4 by 6, 3c2 3 into 2 by 2 factorial 2, 6c4 মানে আসলে 6c2 6 into 5 by 2, 6 6 কেটে যায় 2
মাইনাস 20 প্লাস এটা কত 3 5 15 3 15 45 25 উত্তর টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বুঝা গেছে এই অঙ্কটা কি বলছে ফাইন্ড দি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এক্স বর্জিত পদ নির্ণয় করো ইন দি এক্সপানশন অফ এটা এই বিস্তৃতির এক্স বর্জিত পদ given quantity মানে প্রদত্ত রাশি given quantity is 1 plus 4x whole to the power p into 1 plus 1 by 4x whole to the power p এটা 1 plus 4x whole to the power p into 4x plus 1 by 4x whole to the power p তার মানে এটা দাঁড়াচ্ছে 1 plus 4x whole to the power p 1 plus 4x whole to the power q by 4x whole to the power q সমর্থন পাই হ্যাঁ তাহলে উপরে তো বেস সমান আছে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে 1 plus 4x whole to the power কত হয়ে যাবে p plus q by 4x whole to the power q term independent of x independent of x equal to কি হবে the term contains তোমার 4x whole to the power q in the expansion of 1 plus 4x whole to the power p plus p এটা বই ইংরেজি এই কথাটা বুঝতে পারি না টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x বা রিকোয়ার্ড term independent x বর্জিত পদ equal to the term contains 4x whole to the power q 4x whole to the power q যে পদটা আছে in the expansion of it এর বিস্তৃতি যদি 4x whole to the power q যে টার্মটা আছে সেই টার্মটাই হবে x বর্জিত কারণ এই যে 4x plus q whole to the power 4x whole to the power q দিয়ে ভাগ করা আছে তো এর বিস্তৃত করলাম বিস্তৃত করে 4x whole to the power q যেটা পাবো আর নিচে 4x whole to the power q কেটে যাবে তো তাহলে তো টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x পেয়ে যাবো তাহলে এটা সমান কি দাঁড়াবে তাহলে এর এই টার্ম এর বিস্তৃতি 4x whole to the power q টার্মটা কত হবে p plus p q p plus q p q the term contains eto in expansion of eto equal to eto বুঝলেন লিখি এত আচ্ছা এটা আরেকটা কাজ করি the term contains eto in expansion eto equal to the term contains দেখো এটা বুঝতে পারবে term contains 4x plus q in the expansion of 1 plus 4x whole to the power p plus q by 4x whole to the power p. The term contains eto in the expansion of eto by 4x plus 4x whole to the power q. এটা করলে পরে কি হবে এটা টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x হবে আসবে না এটাকে বিস্তৃত করলাম উপরে 4x plus
4x হোল টু দি পাওয়ার কিউ একটা আসবে, তাকে 4x হোল টু দি পাওয়ার কিউ দিয়ে যদি কেটে দেই তাহলে এটা টার্ম ইন্ডিপেন্ডেন্ট এক্স চলে আসবে। এখানে যদি টার্ম কন্টেন্টস at in the expansion of এত, the term contents in the expansion of এত, the term স্যার ওখানে independent of x হোল টু দি পাওয়ার p টা the তাহলে কত term independent of x in the expansion of ওইটা আমাদের দেওয়া আছে 1 plus 4x whole to the power p আর কত 1 plus 1 by 4x whole to the power p এর বিস্তৃতি x বর্ধিত পদ, সেটা কি হবে টার্ম কন্টেন্ট 4x whole to the power p in the expansion of এটা, এই যে এটা এর বিস্তৃতি যখন 4x কমিউনিকেট 4x plus 2 to the power p ভাগ করা আছে, the term contents that in the expansion of 1 plus 4 whole to, এখানে বাজি থেকে করেই যাবে বাই 4x whole to the power p করাই থাকবে, তাহলে আর কোনো প্রশ্ন আসবে না। term contents that in the expansion of বাই 4x whole to the power p, তাহলে এই টার্মটা কত p plus q c q, তারপরে যদি তুমি লিখি আমি কত হবে 4x হোল টু দি পাওয়ার q লিখবো আর নিচে কত আছে 4x হোল টু দি পাওয়ার q, এটা বাদ চলে যাবে আর এটা आंसर হবে, মানে p plus q c q, p plus c q মানে ফ্যাক্টোরিয়াল p plus by factorial p plus q minus q factorial q, factorial p into factorial q, এটা आंसर হবে। টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x ইন দ্য এক্সপানশন অফ এটা এর বিস্তৃতির x বর্ধিত পদ মানে টার্ম কন্টেন্ট 4x হোল টু দি পাওয়ার p ইন দ্য এক্সপানশন অফ এত বাই 4x হোল টু দি পাওয়ার q, ওটা যেটা কেটে যাবে পরে, ঠিক আছে। এই অঙ্কটা বলছে find the value of k if the coefficient of x in the coefficient of x cube in the expansion of এত is 160, x cube এর সহগ যদি 160 হয় এর বিস্তৃতি k এর মানটা কত, let r plus 1 এর টার্ম contains x to the power 3 কোথায় in the expansion of x square plus k by x whole to the power 6, তাহলে r plus 1 এর টার্ম দাঁড়াবে কত r plus 1 এর টার্ম equal to 6cr x square whole to the power 6 minus r k by x whole to the power r, 6cr x to the power 12 minus 2r k to the power r by x to the power r, এইটুকুর মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যাবে 6cr k to the power r x to the power 12 minus 3r, according to problem তোমার 12 minus 3r এটা কত হবে 3 হবে, x to the power 3 পেতে গেলে এই অংশটার মান কত হতো 3 হতে হবে, এখান থেকে কত বের হবে 3 বের হবে, r এর মান 3, এদিকে নিয়ে চলে আসবো 12 থেকে 3 বাদ দিলে 9, 3r 9 equal to 3r, r এর মান 3, তার মানে 3 plus 1 এর টার্ম 3 plus 1 এর টার্ম coefficient of 3 plus 1 coefficient, এটা লেখা দরকার নেই, এটা লিখতেই হবে according to problem করতে হবে, again by the problem
এই যে অংশটা আছে এই অংশটা কার সঙ্গে সমান হবে 6c3 k টু দি পাওয়ার 3 এটা সমান 160 হবে না এটাই তো কোএফিশিয়েন্ট এই কোএফিশিয়েন্ট তো 160 কোশ্চেনে বলে দেওয়া আছে এখান থেকে আমার k এর ভ্যালুটা বেরিয়ে যাবে এবার 6c3 মানে কি লিখব 654 by 6 k cube equal to 160 6 কি কেটে যাচ্ছে এটা 20 এটা 20 দিয়ে কাটলে কত হবে 8 হচ্ছে তো নাকি 8 হবে না k কিউব ইকুয়াল টু 2 এর কিউব k সমান 2 এটাই आंसर হবে বলছে so that the middle term in the expansion of এত এটা দেওয়া আছে এখানে দেখো পাওয়ার পাওয়ার অফ বাইনোমিয়াল কি আছে পাওয়ার অফ বাইনোমিয়াল n o m i b o n r বাইনোমিয়াল m i l বাইনোমিয়াল is 2n বাইনোমিয়াল দ্বিপদ রাশির যে পাওয়ারটা সেটা কত 2n which is even বাইনোমিয়ালের পাওয়ার যদি ইভেন থাকে তাহলে নাম্বার অফ টার্ম কত নাম্বার অফ টার্ম is odd middle term will be n মানে 2n by 2 plus 1 এর টার্ম মানে n plus 1 এর টার্ম এখানে 2n টা n এর কাজ করছে এটা মিডল টার্ম হবে তাহলে n plus 1 এর টার্ম এটা মিডল টার্ম ইকুয়াল টু কি হবে 2n cn x to the power 2n minus n আর কিছু হবে না তো লিখলে 1 to the power n লিখতে হবে আর যদি লিখি আমরা কি 1 to the power n লিখব আমার কি আছে 2n factorial 2n by factorial 2n minus n factorial n x to the power n আর 1 to the power n এর কোনো দাম নেই এবার এই যে factorial 2n এটা মানে কি 1 2 3 4 5 6 এরকম ভাবে চলবে 2n minus 2 2n minus 1 into 2n মানে প্রথম 2n সঙ্গে স্বাভাবিক সংখ্যার গুণফল প্রোডাক্ট অফ ফার্স্ট 2n ন্যাচারাল নাম্বার আর নিচে কত ফ্যাক্টোরিয়াল n আর এখানে x টু দি পাওয়ার n আছে এবার এখান থেকে একটা কাজ করছি যেটা ইভেন নাম্বারগুলো আছে ইভেন নাম্বার কি আছে ইভেন নাম্বারে আমার 2 আছে 4 আছে 6 আছে এটা ইভেন নাম্বার আছে এটা ইভেন নাম্বার আছে এই প্রত্যেকটা ইভেন নাম্বারের মধ্যে কি আছে একটা করে 2 মাল্টিপল আছে সবার মধ্যে থেকে যদি একটা করে 2 বের করে নেই এদিকে দেখো 2 * 4 * 6 এখানে মানে কি মানে 2 টু দি পাওয়ার 3 * 1 * 2 সমর্থন পাই এখানে থেকে 2 যাবে এখানে 2 যাবে এখানে 2 যাবে যদি 2 * 4 * 6 * 8 থাকে তাহলে চারখানা 2 বেরোবে 2 টু দি পাওয়ার 4 ইনটু কত 1 * 2 * 3 * 4 সমর্থন দেবো তাহলে এখানে কতগুলো ইভেন নাম্বার আছে 2n সংখ্যক আছে ও 2 তো গুণ অবস্থা এখানে 2n সংখ্যক এখানে ফ্যাক্টর আছে 2n সংখ্যক ফ্যাক্টরের মধ্যে n নাম্বার ফ্যাক্টর হচ্ছে ইভেন আর বাকি n নাম্বার ফ্যাক্টর হচ্ছে অড n নাম্বার ফ্যাক্টর হচ্ছে ইভেন আর বাকি n নাম্বার ফ্যাক্টর কি অড তাহলে যেটা ইভেন নাম্বার ফ্যাক্টর আছে তার অর্ধেক আছে মোট তো 2n সংখ্যক আছে ফ্যাক্টর তাহলে সেখানে প্রত্যেকটা থেকে একটা করে n ধরে 2 টু দি পাওয়ার n হবে বাকি কত পড়ে থাকবে 1 2 3 4 এরকম করে করে n - 1 n হবে দেখো এইটুকু হবে এই যেটা উপরে গোলাপগুলো আছে তার থেকে এটা বেরোবে বাকি যেটা পড়ে আছে সেটা কি 1 * 3 * 5 এরকম করে করে 2n - 1 আর শেষে x টু দি পাওয়ার n y ফ্যাক্টোরিয়াল n * ফ্যাক্টোরিয়াল দেখো এইটুকু মান লিখে নেন মেনেছিস এই গোটাটার সঙ্গে এই একটা ফ্যাক্টোরিয়াল কেটে দেওয়া যাবে না হ্যাঁ
এরপরে লেখে উত্তর তোমার কি আছে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 2n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল দেখো এটা আছে প্রুফ হ্যাঁ ওটাই আছে। ঠিক আছে এটুকুনে থাকবো আজকে